মানুষ যখন জীবনের পথে অনিশ্চয়তা, ভয় আর বিপদের মুখোমুখি হয়, তখন তার হৃদয়ে শান্তি খুঁজে পায় ঈশ্বরের মধ্যে। ইজরা ৮ অধ্যায় ২১-২৩ অধ্যায়ে আমরা দেখি ইসরায়েলের লোকেরা উপবাস করে প্রার্থনা করেছিল, যাতে ঈশ্বর তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং রক্ষা করেন। তারা নিজের শক্তির উপর ভরসা না করে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করেছিল। আজও আমাদের জীবনে যখন আমরা পথ হারাই বা কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন উপবাস ও প্রার্থনা ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার এক মহান মাধ্যম হয়ে ওঠে। তাই বন্ধু, আজকে আমরা এমন একটি প্রার্থনা নিয়ে এসেছি, যে প্রার্থনা আপনার সমস্ত মনোকামনা পূরণ করবে। বন্ধু, প্রার্থনা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন প্রার্থনা শুরু করি। হে সর্বশক্তিমান ও অনন্তকালের ঈশ্বর, আজ আমি বিনতিভাবে তোমার সামনে দাঁড়িয়েছি। যেমন ইসরায়েলের সন্তানরা ইউফ্রেটিক্স নদীর তীরে উপবাস করে তোমার সাহায্য প্রার্থনা করেছিল, তেমনি আমিও আমার জীবন, পরিবার ও পথ চলার জন্য তোমার নির্দেশনা চাইছি। প্রভু, আমি স্বীকার করি আমার শক্তি সীমিত, আমার জ্ঞান অসম্পূর্ণ, আর আমার পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়। কিন্তু তুমি, হে ঈশ্বর, অনন্ত জ্ঞান ও ক্ষমতার অধিকারী। তোমার হাতে নিরাপত্তা, তোমার হাতে দিক নির্দেশনা, তোমার হাতে জয় এবং বিজয়। যেমন ইজরার দিনগুলোতে তুমি তোমার লোকেদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলে, তেমনি আজ আমাকে ও আমার প্রিয়জনদের সব অশুভ শক্তি, রোগ, বিপদ ও অন্ধকার থেকে তুমি রক্ষা করো। আমার জীবনের প্রতিটি যাত্রায়, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পরীক্ষায় তোমার উপস্থিতি হোক আমার পথপ্রদর্শক। হে প্রভু, আমাকে শেখাও উপবাসের মাধ্যমে নিজেকে তোমার কাছে নিবেদন কিভাবে করতে পারব। আমার হৃদয়ে অহংকার যে জন্মে আছে তা তুমি ভেঙে দাও। আমাকে বিনতি করো যেন আমি আমার শক্তি নয়, কেবল তোমার শক্তির উপর নির্ভর করতে পারি। আমার চোখ খুলে দাও যাতে আমি তোমার করুণার আলোতে পথ দেখতে পাই। হে যিশু, তুমি ক্রুশে আমাদের মুক্তি দিয়েছ, তাই আমি জানি যে তোমার নামে সব কিছুই সম্ভব। তোমার অমূল্য রক্ত আমাকে ঢেকে রাখুক, আমার পরিবারকে সুরক্ষা দেক এবং আমার ভবিষ্যৎকে আশীর্বাদপূর্ণ করে তুলুক। প্রিয় প্রভু, আজ আমি ঘোষণা করি, আমার ভয়কে আমি তোমার হাতে সমর্পণ করি। আমার উদ্বেগকে তোমার চরণে রেখে দেই। আমার হৃদয়ে শান্তি দাও, আমার জীবনে আশীর্বাদ দাও, আর আমার পথকে নিরাপদ করো, যাতে কোনো অশুভ শক্তি আমার জীবনে প্রবেশ করতে না পারে। এই প্রার্থনাটি আমি প্রভু যিশু তোমার নামেতেই চাই। আমেন। প্রিয় বন্ধুরা, প্রার্থনাটি খুবই ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী। তাই এই প্রার্থনাটি প্রতিদিন করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। জয় যিশু। ধন্যবাদ।